আজকের ভিডিওটা কিন্তু খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে, কারণ আজকের ভিডিওতে আমরা জানবো যে ইউটিউবে 0 সাবস্ক্রাইবার থেকে 100 মিলিয়ন সাবস্ক্রাইবারে কি পাওয়া যায়। বুঝতে পারতেছেন? তো অনেকেই এটা কিন্তু জানে না, যারা ইউটিউবে কাজ করে বা কাজ করতে চাচ্ছে অনেকেরই ইচ্ছা যে আসলে তারা এই অ্যাওয়ার্ডগুলো পাবে, বাট তারা বুঝতেই পারে না যে আসলে কোনটায় কি পাওয়া যায়। দেখেন, একটা জিনিস যখন আপনি দেখবেন তখন আপনার মনে ইচ্ছা থাকবে যে আমি এই জিনিসটা পাবো, আমার এই জিনিসটা পাওয়া দরকার বা এটা আমি চাই। ঠিক আছে? কিন্তু আপনি যদি সেইটা নাই দেখেন, আপনার কাছে যদি সেটা ভালোই না লাগে, সেক্ষেত্রে আপনার মনে হবে যে, "ধুর, এটার জন্য করে কি লাভ?" তাই না? তো ফার্স্টে আমাদের জানা দরকার যে আসলে কোনটায় কি পাওয়া যায়। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আপনারা যারা ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেল নিয়ে কোর্স করতে চান, মানে কাজ করতে চাচ্ছেন বাট সঠিক গাইডলাইন না পাওয়ার কারণে কাজ করতে পারতেছেন না, আপনারা চাইলে কিন্তু আমার কোর্সে জয়েন হতে পারেন। এখানে 7 দিনের কোর্স করানো হয়। সো চাইলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন অথবা আপনি কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। এখন চলুন আমরা মূল কথায় যাই। দেখেন, অনেকেই জানে না যে আসলে 0 সাবস্ক্রাইবারেও ফেসবুক, ইউটিউব আমাদেরকে এখন অনেক কিছু দিচ্ছে। এটা কারো ধারণারই বাইরে। ঠিক আছে? যেখানে আমার আমি কোনো কাজই করলাম না, আমাকে এইসব দিল। এটা আসলেই হয়তোবা অনেকের ধারণার বাইরে, কিন্তু এটা আসলেই সত্যি যে আপনি কিন্তু চাইলেই 0 সাবস্ক্রাইবার থেকেও আ অ্যাওয়ার্ড অনেক কিছু পেতে পারেন। ঠিক না? শুধু আপনাকে জানতে হবে এবং সেই অনুযায়ী করতে হবে। আর হ্যাঁ, আপনার এগুলো দরকার। আপনি হয়তোবা জানেন না, বা অনেক ইউটিউবাররাই জানে না যে আসলে এগুলা কিন্তু সে 0 সাবস্ক্রাইবারই পেয়ে যাবে। কিন্তু তারা না জানার কারণে এগুলা দেখেও না, এমনকি এগুলা নিয়ে ঘাটেও না। কিন্তু আপনি কিন্তু 0 সাবস্ক্রাইবারেও পাচ্ছেন। অনেক সেটিংস আছে যেগুলো আমাদের ইউটিউবের জন্য অনেক বেশি দরকারি। যেমন আমি আপনাদের ফার্স্টেই বলি, সেটা 0 সাবস্ক্রাইবার আপনি কি পাবেন? 0 সাবস্ক্রাইবার আপনি পাবেন, সেটা আপনি মেনশন ট্যাব পাবেন। মেনশন ট্যাব মানে বুঝেন? মানে আপনি যখন একটা ভিডিও আপলোড দিবেন, তখন আপনি চাইলে আপনার ভিডিওতে @ দিয়ে দেন যাকে আপনি মেনশন করতে চান, আপনি তাকে মেনশন করে দিতে পারেন। সেই ক্ষেত্রে সে কিন্তু আপনার ভিডিওটা দেখতে পারবে এবং তার চ্যানেলে যে ভিউজ গুলো আছে, চাইলে কোনো না কোনো কারণে আপনি মেনশন করার কারণে সে যদি আপনার ভিডিওটা দেখে, তাহলে কিন্তু এইটা চলে আসবে। মানে আ আদার্স যে তার ভিউয়ার্স গুলো আছে, সেগুলা কিছু হলে আপনার ভিডিওটা দেখতে পারবে। তো এইটা কি খুব বড় একটা জিনিস না? আমরা অনেকেই এটা জানি না। আমরা ভিডিও আপলোড করে দেই, কিন্তু আমরা মেনশনের কথা মাথায় রাখি না। কেননা মেনশন যে দিতে পারবো আমরা, সেটাই তো আমরা জানি না। তাই না? হ্যাঁ, জানি আমি। তো এই কারণেই বললাম যে অবশ্যই মেনশন কিন্তু আপনি করতে পারবেন। সো 0 সাবস্ক্রাইবারে আপনি আরো একটা জিনিস পাবেন, সেটা কমিউনিটি ট্যাব। কমিউনিটি ট্যাবের মাধ্যমে আপনি বিভিন্ন লেখা, ছবি পোস্ট করতে পারবেন, যেগুলো আপনি হয়তোবা আগে আপনার অনেক পরে দিত, ১,০০০ সাবস্ক্রাইবার হলে দিত বা ৫০০ হলে দিত। কিন্তু এখন কিন্তু আপনাকে তাড়াতাড়ি দিয়ে দিচ্ছে, এবং সেটা মানে আ আপনার চ্যানেল খোলার সাথে আপনাকে এটা দিয়ে দেওয়া হবে। সো বুঝতেই পারতেছেন যে 0 সাবস্ক্রাইবার আপনি ২ টা জিনিস পেয়ে যাচ্ছেন। এটার জন্য কিন্তু মানুষ আগে অনেক বেশি কষ্ট করত। ১,০০০ সাবস্ক্রাইবার, ৫০০ সাবস্ক্রাইবার হলে দেন তাদেরকে দিত। কিন্তু এখন কিন্তু চ্যানেল খোলার সাথেই দিয়ে দিচ্ছে। তো এটা কি খুব বড় একটা জিনিস না? অবশ্যই আমার কাছে মনে হয় এটা খুব বড় একটাই জিনিস। তো প্রতিটা জিনিসই কাজের। চলুন আমরা নেক্সট স্টেপে যাই। সেটা আপনি ৫০ সাবস্ক্রাইবারে ফেসবুক ইউটিউব থেকে কি পাবেন? হুম, অনেকে এখন বলবেন যে ৫০ সাবস্ক্রাইবার আবার কি পাওয়া যায়? হ্যাং-ত্যাং কোনো কিছু না। ৫০ সাবস্ক্রাইবার আপনি খুব ইম্পোর্টেন্ট একটা বিষয় পেতে যাচ্ছেন, যেটা আপনি 0 সাবস্ক্রাইবার পারবেন না। আপনার যখন ৫০ টা সাবস্ক্রাইবার হবে, আপনি তখনই সেটা করতে পারবেন। সেটা আপনি আপনার ৫০ টা সাবস্ক্রাইবার হলে আপনি ওই চ্যানেল থেকে লাইভ স্ট্রিম করতে পারবেন। আমাদের অনেক সময় অনেক কারণে লাইভ করার দরকার হয়। আমরা লাইভ করতে চাই, যেকোনো কারণে হোক আমরা কিন্তু লাইভ করতে চাই। বাট আমরা এটা জানি না যে লাইভ করার জন্য আমাদের কি দরকার। আপনার যখন ৫০ টা সাবস্ক্রাইবার হবে, আপনি কিন্তু লাইভ করতে পারবেন। এর আগে কিন্তু আপনি লাইভ করতে পারবেন না। বিশ্বাস না হয় আমার কথা আপনি চেক করে দেখতে পারেন। ৫০ টা সাবস্ক্রাইবার হলেই আপনি লাইভ করতে পারবেন। এর আগে কিন্তু আপনি কোনোভাবেই লাইভ করতে পারবেন না। সো বুঝতেই পারতেছেন, ৫০ সাবস্ক্রাইবার আপনাকে খুব ইম্পোর্টেন্ট একটা বিষয় দেওয়া হলো। দেন আমরা যাই ১০০ সাবস্ক্রাইবারে। ১০০ সাবস্ক্রাইবার হলে আমার মনে হয় না যে কোনো কিছু আপনি পাবেন। বাট আপনাকে ইউটিউব দেখবে, বা আপনার যে মানে আপনি যে ভিডিওগুলো আপলোড দিচ্ছেন, সেগুলা ইউটিউবে যদি ভালো লাগে, সে কিন্তু আপনাকে অন্যান্য দর্শকের কাছে নিয়ে যাবে। মানে উম অন্যান্য দর্শক বলতে আপনার অন্যান্য মানুষ যারা আপনার টপিকের ভিডিও দেখতে পছন্দ করে, আ ইউটিউব কিন্তু নিজে থেকে তাদের কাছে সাজেস্ট করবে যেন তারা আপনার ভিডিওটা দেখে। তখন কিন্তু আপনার আস্তে ভিউ বাড়তে থাকবে। তো এটাও আমার মনে হয় যে খুব ইম্পোর্টেন্ট একটা বিষয়। এখন আসি আমরা
500 সাবস্ক্রাইবার। দেখেন 500 সাবস্ক্রাইবার আমাদের বাংলাদেশে যারা আছি তাদের জন্য কিছুই না, বাট আমরা অনেকে আছে যারা হচ্ছে ইন্ডিয়াতে কাজ করে। ইন্ডিয়াতে যারা এখন ভিডিওটা দেখতেছেন অবশ্যই একটা কমেন্ট করে যাবেন যে আমরা ইন্ডিয়া থেকে ভিডিওটা দেখছি। দেখেন ইন্ডিয়াতে হচ্ছে যে যারা ইয়াটা করে মানে যারা হচ্ছে ইন্ডিয়াতে থাকে তাদের কিন্তু 1000 সাবস্ক্রাইবার লাগে না। এই যে বললাম যে এখন 500 সাবস্ক্রাইবারে কি পাবো, 500 সাবস্ক্রাইবারে কিন্তু তারা অনেক কিছু পেয়ে যায়, তাদের চ্যানেলে মনিটাইজ হয়ে যায়। কেননা তাদের জন্য শুধুই দরকার 500 সাবস্ক্রাইবার। আমাদের বাংলাদেশিদের জন্য 1000 সাবস্ক্রাইবার হলেও তাদের জন্য কিন্তু 500 সাবস্ক্রাইবারই এনাফ, তাদের 1000 লাগে না। এবং হচ্ছে তাদের ওয়াচ টাইমও লাগে না 4000 ঘন্টা, তাদের 3000 ঘন্টা ওয়াচ টাইম লাগে। এবং তারা যদি শর্টস দিয়ে চ্যানেলে মনিটাইজ করতে চায় সেক্ষেত্রে কিন্তু তাদের 10 মিলিয়ন মানে 10 মিলিয়ন ভিউজ লাগে না, তারা কিন্তু 3 মিলিয়ন ভিউজ দিয়ে এটা করে দিতে পারে। সো আপনারা বুঝতেই পারতেছেন যে তারা আমাদের থেকে অনেক বেশি ভালো আছে। কষ্টটাও তাদের কম, বাট সেমই ধরতে গেলে। কারণ আমরা যদি 500 করতে পারছি আমরা 1000 করতে পারবো, ব্যাপার না। তো এখন বলেন যে তারা কিন্তু মানে এটা ইন্ডিয়ানদের জন্য শুধু 500 সাবস্ক্রাইবার কিন্তু তারা তাদের চ্যানেলটা মনিটাইজ করতে পারতেছে। তো আমাদের জন্য কিছু না হলেও তাদের জন্য কিন্তু অনেক বড় একটা পাওয়া। সো অবশ্যই বলে যাবেন আপনি কোথা থেকে ভিডিওটা দেখছেন। এখন চলেন আমরা 1000 সাবস্ক্রাইবারে যাই। এটা কিন্তু ইন্ডিয়াদের জন্য না, এটা এখন বাংলাদেশিদের জন্য। আমরা একটু আগে বললাম যে ইন্ডিয়াদের জন্য 500 সাবস্ক্রাইবার হলে চ্যানেল মনিটাইজ হয় এবং আমাদের জন্য কিন্তু 1000 সাবস্ক্রাইবার হলে চ্যানেল মনিটাইজ হয়। তো এটা হচ্ছে আমাদের জন্য বড় পাওয়া যে আমরা 1000 সাবস্ক্রাইবার হলে আমাদের ওয়াচ টাইমগুলো মানে ওয়াচ টাইম না সরি চ্যানেলটা মনিটাইজ হবে। তো বুঝতে পারছেন দুইজনের জন্য আলাদা, বাট আর কি দুটোটাই আমাদের জন্য বড় পাওয়া। তো এখন চলুন আমরা চলে যাই নেক্সট স্টেপে। এরপর আপনি কাজ করতে থাকবেন, করতে থাকবেন। তারপর আপনি যখন 1 লাখ মানে হচ্ছে 1 লাখ সাবস্ক্রাইবারে গিয়ে পৌঁছাবেন তখন কিন্তু ইউটিউব থেকে আপনাকে দেওয়া হবে আপনার প্রথম অ্যাওয়ার্ড বা আপনার প্রথম পাওয়া, যেইটা কিনা প্রত্যেকটা ইউটিউবারের স্বপ্ন থাকে যে আমি একদিন এই অ্যাওয়ার্ডটা আনবো, এই অ্যাওয়ার্ডটা আমি পাবো। সো এটা কিন্তু অনেকের চাওয়া থাকে। এইটাই হলো আপনার সিলভার প্লে বাটন এবং এটাই হচ্ছে প্রথম অ্যাওয়ার্ড। সিলভার প্লে বাটন দেখতে হচ্ছে কিছুটা সিলভার কালারের, এই কারণে এটার নাম হচ্ছে সিলভার প্লে বাটন। এটা অনেক ইউটিউবারের ইচ্ছা, এটা আপনি 1 লাখ সাবস্ক্রাইবার হলেই পেয়ে যাবেন। ঠিক আছে, তখন হচ্ছে আপনি এটা পেয়ে যাবেন। আর এটাই হচ্ছে দেয় ফার্স্ট অ্যাওয়ার্ড যেটা বলে সেটা। এরপর হচ্ছে তাদের সেকেন্ড অ্যাওয়ার্ড পাওয়ার জন্য যেটা দরকার সেটা হচ্ছে 1 মিলিয়ন সাবস্ক্রাইবার। আপনার যখনই হচ্ছে 1 মিলিয়ন সাবস্ক্রাইবার হয়ে যাবে আপনি কিন্তু হচ্ছে গোল্ডেন প্লে বাটনটা পেয়ে যাবেন। এটাই কিন্তু হচ্ছে ইউটিউবের সেকেন্ড অ্যাওয়ার্ড, যেটার জন্য অনেক মানুষই কষ্ট করে থাকে এবং আল্লাহর রহমতে এবং দোয়া ভালোবাসায় কিন্তু অনেকেই এটা পেয়ে গেছে। তো এটা হচ্ছে সেকেন্ড অ্যাওয়ার্ড। থার্ড অ্যাওয়ার্ড যেটা সেটা আমাদের বাংলাদেশের কারোরই নাই, শুধুমাত্র একজনের আছে যিনি কিনা বাংলাদেশের 1 নাম্বার ইউটিউবার বর্তমানে, সেই হচ্ছে রাকিব হোসেন এবং সেই কিন্তু প্রথম বাংলাদেশে এই অ্যাওয়ার্ডটি পেয়েছে, সেটা হচ্ছে ডায়মন্ড প্লে বাটন। মানে ভাবা যায় ছেলেটার ভাগ্যটা কত ভালো যে এই ছেলেটা অনেক কষ্ট করছে। আমি ওর ভিডিও দেখি, অনেক কষ্ট করছে। লাফালাফি বলেন যাই করেন না কেন আপনি, অনেকে ওকে নিয়ে ট্রল করে, ঠিক আছে, কিন্তু আসলে কি জানেন মানুষের ভালো দেখতে পায় না। আপনি কি পারবেন এটা করতে বলেন? পারবেন না। তো কাউকে দেখে ট্রল করা উচিত না। ওই ছেলেটা কিন্তু বাংলাদেশের প্রথম ইউটিউবার এখন। সো যাই হোক তার কাছেই কিন্তু আছে ডায়মন্ড প্লে বাটন, যেটা বাংলাদেশে আর কারো কাছে নেই। সো এই ডায়মন্ড প্লে বাটনটা হচ্ছে আপনি 3 নাম্বার অ্যাওয়ার্ড হিসেবে পাবেন যখন আপনার 10 মিলিয়ন সাবস্ক্রাইবার হবে। ওকে, সো এরপর বলি যে 20 মিলিয়ন হলে আপনি কি পাবেন। 20 মিলিয়ন হলে আপনি হয়তো বা কিছু পাবেন না, বাট ইউটিউব থেকে আপনাকে কোনো একটা গিফট দেওয়া হতে পারে। যেমন কিছুদিন আগে হচ্ছে রাকিব হোসেনকে চেস গেম দিছে, মনে হয় যে হ্যাঁ চেস গেম দিছে এবং খুব সুন্দর একটা গিফট দিছে। তো এটা ইউটিউব থেকে আসেন, তো চাইলে ইউটিউব আপনাকে যে কোনো সময় এটা দিতে পারে, ঠিক আছে। তো ব্যাপার না, কাজ করতে থাকেন। আর 20 মিলিয়নে সবাইকে দেয়ও না, বাট যেটা পাইছে সেটা বলছি ভাগ্যে থাকলে সবার পেয়েও যেতে পারে। এরপর আসে 50 মিলিয়ন সাবস্ক্রাইবার। 50 মিলিয়ন সাবস্ক্রাইবার হলে আপনি যেটা পাবেন সেটা হচ্ছে এই যে নিচে দেখানো এই লাল কালারের এই যে এইটা, কিন্তু এটার নামটা যে আসলে কি সেটা আমি জানি না, বাট এটা আপনি 50 মিলিয়ন হলে পাবেন। এটা অনেকেই পাইছে। তার মধ্যে আছে মিস্টার বিস্ট, তারপর টি সিরিজ, এইসব চ্যানেলগুলো, সেগুলো বাইরের চ্যানেল, বাট আমাদের বাংলাদেশে কেউ নাই। আমাদের বাংলাদেশের চ্যানেল শুধুমাত্র 18 মিলিয়ন, যেটা হচ্ছে রাকিব হোসেনের, এবং সে শুধুমাত্র ডায়মন্ড প্লে বাটনটাই পেয়েছে। ওকে, সো দেখেন এরপর হচ্ছে আপনি এই লাল কালারের জিনিসটা পাবেন 50 মিলিয়ন হলে। দেন আমরা লাস্ট যেটা বলবো সেটা হচ্ছে
100 মিলিয়ন সাবস্ক্রাইবার। এই 100 মিলিয়ন সাবস্ক্রাইবার হলে আপনি পাবেন যেটা, সেটা হচ্ছে খুবই সুন্দর একটা জিনিস। আর রেড রেড ডায়মন্ড প্লে বাটন। এই যে নিচে দেওয়া ছবিটার মতো মানে কালো একটা ডায়মন্ড থাকবে, অ্যান্ড মাঝখানে হচ্ছে যে ইউটিউবের লোগোটা থাকবে আর কি। আর হচ্ছে যে এইটা প্লে বাটনের মতো, ডায়মন্ড প্লে বাটনের মতোই, বাট কালারটা ভিন্ন। ডায়মন্ড আর এটা হচ্ছে ব্ল্যাক রেড ডায়মন্ড প্লে বাটন, এরকম কিছু একটা। সো এইটাই হচ্ছে ফেসবুকে এমনি ইউটিউব অ্যাওয়ার্ড। এরপরে হয়তো বা আরও অ্যাওয়ার্ড আছে, বাট সেটা নিয়ে আমরা পরে আলোচনা করি। আজকে 100 মিলিয়নই থাক। ভিডিওটা নয়তো অনেক বেশি বড় হয়ে যাবে। সবাই ভিডিওটা অবশ্যই সম্পূর্ণ দেখবেন। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।